এদিকে চলে গেছে, কোথায় দিকে চলে গেছে? মুসলমান, আজকে আপনাদেরকে বলবো, কালেমা যদি শিক্ষা নিতে হয়, সহিহ যদি তালিম হয়, একমাত্র মাদ্রাসাতে হয়। জেনে বলুন সুবহানাল্লাহ। কোথা হয় জেনে বলুন? মাদ্রাসাতে। কিছু লোক আছে টিভি দেখেছিল আগে, আর এখন কিছু বক্তব্য শুনে তারা এখন বড় বড় মুফতি হয়েছে। ঠিক না বেটি? জেনে বলুন। আল্লাহর কসম বলি, ভালো করে না পড়াশোনা করে যদি শোনা কথা বলতে যান, ভুল হলে কিন্তু কাল কামতে বেড়ে ছাড়বে না। এই জন্য আমরা শোনা কথা বলবো না, পড়া কথা বলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন আপনাদের সকলকে। তবে ইনশাআল্লাহ জোরটা একবার যদি জোরে হয়ে যায়, একবার তাকবীর দেব, একবার জোরে সোরে বলবেন। বাইরে যারা আছে কোন ভাববে যে হ্যাঁ মুসলিমের লোক আছে, একবার জোরে সোরে বলবো নারে তাকবীর, আল্লাহু আকবার। এই বাবা তাজা আছে তো? হ্যাঁ, সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন। নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যারা মুসলমান কালেমা পড়বে, আল্লাহ পাক তাআলা তাদেরকে জান্নাত দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই কালেমা আমরা প্রতিদিন 10 বার করে যদি রাত্রিতে ঘুমানোর সময় পড়ি, ইনশাআল্লাহ মৃত্যুর সময় কালেমা নসিব হবে। পড়ব ইনশাআল্লাহ। না হেডফোন কানে ভরে দিয়ে একবারে শুয়ে যাব? কিছু কিছু মা বোনদেরকে দেখতে পাচ্ছি হেডফোন কানে নিয়ে ঘুরছে। ওখানে গাড়ি নিয়ে আসলাম, একটা মেয়েটাকে দেখলাম মাথায় কাপড় নেই, হরেন দিয়েছে, তর্স হচ্ছে না, কারণ কানে হেডফোন ভরা আছে। আমি ভাবলাম যে এই কোথায় জলসা আসলাম গো, যে মেয়ে মানুষের হেডফোন ভরে আছে। কি বললেন? ও মনে হয় এখানে আসেনি। কি বললেন? ঘুরতে এসছে। তো যাই হোক, আমরা প্রত্যেকেই আমরা কালেমা পড়বো। সেই বলি ইনশাআল্লাহ। তাহলে একটা গজল বলি, আর একটা গজল বলবো। হাত তুলে বলুন তো, কে গান শুনবেন না? শুনবেন না বলেছি। সুবহানাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আম্মা যেটা গজল শুনেন আপনারা না? আপনারা শুনেন না গো? এরা শুনে গজল শুনে না? কি বলছেন না কেন? আপনারা হ্যাঁ না কিছু বলেন তো? তারপরে বায়ান শুরু করবো। এবার বায়ান হবে ইনশাআল্লাহ। দেখেন এই গজল পড়ি। তোমার ইশারায় সূর্য ওঠে, তোমার ইশারায় চন্দ্র ওঠে, তোমার ইশারায় সূর্য ওঠে, তোমার ইশারায় চন্দ্র ওঠে। তুমি মোদের আল্লাহ, তুমি মোদের আল্লাহ। লা قلبي خير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله। তোমার ইশারায় ঝরনা ঝরে, তোমার ইশারায় সাগর চলে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার ইশারায় ঝরনা ঝরে, তোমার ইশারায় সাগর চলে, তোমার ইশারায় মেঘ চলে, মেঘ থেকে ওই বৃষ্টি ঝরে। তুমি মোদের আল্লাহ, তুমি মোদের আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো বড় আছে কিন্তু বড় বলবো না, বক্তব্য করতে হবে। এ মুসলমান শোনাকে দে, আপনাকে আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও আমার সাহাবীরা, দুনিয়াতে থাকতে থাকতে যারা পরিমাণ ভালো আমল হলো, ভালো আমল করো, খারাপ আমল থেকে তুমি নিজেকে দূরে রাখো। এবং কোরআন শরীফ 29 নম্বর পারা, সূরাটার নাম সূরা জিলজাল, শেষের দুটো আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফামাইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। যারা যারা পরিমাণ, যারা ভালো করবে আল্লাহ তাআলা প্রতিদান দিয়ে দেবে, যারা পরিমাণ যারা খারাপ কাজ করবে তার বদলা, তার সাজা তাকে নিতে হবে। আমরা প্রত্যেকে নিয়াত করে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আমরা ভালো আমল যারা পরিমাণ হলো করব, ছেড়ে বলো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলো ইনশাআল্লাহ। খাবার হজম হয়ে যাবে, আমার আওয়াজ শুনতে হবে। কি বললেন? বারবার ইনশাআল্লাহ বলতে বলো, খাবার হজম হয়ে যাবে, জোরে বলো ইনশাআল্লাহ। এ মুসলমান শুনে রেখে দিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের ভয় দেখিয়েছিলেন। আজকে আমরা কবরের ভয় করি না, কবরকে স্মরণ করি না। এ আমার মায়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রীর নাম হলো খাদিজা। কি নাম জোরে বলো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ মুসলমানের ছেলেরা, এ যুবকেরা, আজকে তোমরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি স্ত্রীর নাম জানো না, নবীজির বিবির নাম জানো না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি চারটা বেটি ছিল, কটা জোরে বলো? চারটা বেটি ছিল। আজকে যদি গণনা করতে বলা হয়, মহিলা মাদ্রাসার ছাত্রীরা আজকে ছোট ছোট বোনরা বলতে পারবে, বাকি আর বলার ক্ষমতা রাখে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি চারটা বেটি ছিল। একটা বেটির নাম হলো রুকাইয়া, দ্বিতীয় বেটির নাম হলো রুকাইয়া, তৃতীয় বেটির নাম হলো উম্মে কুলসুমা, চতুর্থ বেটির নাম ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। স্পেশাল নাম। আপনাদের এই মালদা জেলায় হরিশ্চন্দ্রপুর থেকে একজন মহিলা কিছুদিন আগে ফোন করেছিল, বলছে মাওলানা সাহেব আল্লাহর কাছে চেয়েছে, ইউটিউবে আপনার বক্তব্য শুনলাম, তাতে নাম্বার দেওয়া ছিল, জামিরুল ইসলাম মুর্শিদাবাদ লিখবেন, চলে আসবেন বক্তব্য, অনেক মাসলা মাসাইল শিখতে পারবে। এ মুসলমান শোনো, এবার আমাকে ফোন করে বলছে মাওলানা সাহেব আপনার কাছে একটু জানার ছিল। কি বলে? আমার চারটা ছেলের উপর আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ তুমি আমাকে একটা মেয়ে দান করো, তুমি একটা মেয়ে দিও। অনেক চেয়ে চিন্তে একটা মেয়ে আল্লাহ দিয়েছে, তোর নামটা একটা রাখবো, তো আমাকে একটা নাম বলতে পারবেন? তা বললাম হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ। 10টা নাম দিয়ে দিলাম, নবীজির 4টা বেটির নাম দিয়ে দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুটো বেটি আসমা আয়েশা, দুজনের নাম দিয়ে দিলাম। আরো ভালো নাম, সুন্দর সুন্দর নাম দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে বলছি মাওলানা সাহেব এসব নামই দাদির না, চলবে না। মুসলমান প্রথমে ভাবুন, নামের কারণে অনেকে জাহান্নামে যাবে, নামের কারণে অনেকে জান্নাতে যাবে। নামটাকে ভালো রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। কিন্তু আজকাল নাম কেমন হচ্ছে? কি বললেন? আজকে নাম, আমি বোনটাকে বললাম যে আপনি আপনার মেয়ের তো নাম রাখবেন, কি নাম রাখবেন আপনি বলেন। যে মহাশয় আমি একটা ঠিক করেছিলাম, আমার মেয়ে একটাই মেয়ে হয়েছে, অনেক চেয়েছি, কি নাম রাখবেন? বলছে চাঁদনি। কি নাম রাখবে? চাঁদনি। আমি বললাম চাঁদে ঘুরবে, লিখে দিলাম। এই মুসলমান আজকে নাম রাখছে লাভলি, ধবলি, হুবলি, খুবলি, বুবলি। বাপরে, দারুণ নাম, যার কারণে আজকে মেয়েদের অসুবিধা চলছে। এ মুসলমান বড় কষ্ট লাগে মায়েদের